প্রিয় দর্শক, আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপের সংবাদ। আজকের তাজা খবর, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ ঘূর্ণীভূত হয়েছে, সেই নিম্নচাপ রুমেল ঘূর্ণিঝড় আকার নিয়ে আজ রাত 11টার সময় ল্যান্ডফল করবে সুন্দরবন এলাকায়। তো এই সুন্দরবন এলাকার মানুষজন আতঙ্কে আছে এবং আজ রবিবার 10টা-10:30টার সময় নদীর জল প্রচুর বেড়েছে। এখনও 12টা পর্যন্ত জোয়ার চলবে। নদী বাঁধ ভেঙেছে এবং এই ইমেল ঘূর্ণিঝড় রাত 11টার পরে 135 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় ঝাঁপিয়ে পড়বে সুন্দরবন এলাকায়। তাই সুন্দরবনের মানুষজন আয়লা, আমফান, ইয়াস সহ বহু ঝড়ের আক্রমণের শিকার হয়েছে তাই তারা আতঙ্কিত। চলুন দেখে নেওয়া যাক বর্তমান সকালের নদীর অবস্থা। আমাদের সামনে ছোট নদী, কিছুটা দূরে বিরাট মাতলা নদী, তারও অবস্থা আরো খারাপ। এই খবর আমরা পরে হয়েছে, দেখাবো। তখন তো এখন আপনার দেখুন ক্ষতিপতি হয়েছে এই নাকি? গ্রামের কি পাশে ক্ষতি ছোট হয়েছিল? নদী। লোকরা ঘর বাড়ি সব ক্ষতি হয়েছে। সব বুড়ে গেছিল। হ্যাঁ আর ভিতর লোনা জল ঢোকে না? হ্যাঁ, ভেতরে ঢুকেছে। আচ্ছা, এই যে ঝড়ে আপনারা কি মনে করছেন? এই জায়গা ঢুকবে তো না জল। ঢুকবে। হ্যাঁ। রাতের বেলা তো ল্যান্ডফল করবে সুন্দরবন আপনার এরিয়ায়। হ্যাঁ তো আপনারা কোনো মানে নিরাপদ আশ্রয়ে যাবেন না? হ্যাঁ, যেতে হবে, উপায় নেই কিছু করার। আপনার নাম? দুজন সর্দার। কোথায়? কাটামারে। আচ্ছা, এই যে ঝড় আসছে আরো তো বাড়বে, এতে কি আপনার কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে কি আমরা দেশের লোক থাকতে পারি, দিনের বেলা হলে বাঁচতাম, এটা হচ্ছে রাত্রিরে আমরা কিভাবে থাকবো? এর আগে আশ্রয় নেবো? এর আগে আমফান বা ইয়াস বা আইলাতে ক্ষতি হয়েছিল? হ্যাঁ হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। আবার বলো, তোমার নাম কি? অলি সর্দার। এই ছবিটি সুন্দরবনের জঙ্গলের বনি ক্যাম্পে তোলা। সেখানে হরিণ শিশু, নদী জঙ্গলে জল জমে গেছে, তাই নিরাপদ আশ্রয়ে আসছে। দেখুন এই হরিণ শিশু বনি ক্যাম্প থেকে এই ছবি আমরা পেয়েছি বিশেষ ব্যক্তির কাছে। তাই দেখুন কি অবস্থা, ঘূর্ণিঝড় চলছে সকাল 10টায়, তাহলে রাতে কি হবে, কত জীব জন্তুর এবং হরিণ থেকে আরম্ভ করে বহু জীব তারা এই ঝড়ের আক্রমণের শিকার হয়ে যাবে। চলুন।